ব্যাংকিং খাতে উচ্চ ঝুঁকিপূর্ণ দুর্দশাগ্রস্ত ঋণ আরও বেড়েছে। মূলধন ঘাটতি নেমেছে ঋণাত্মক ধারায়। গত বছর রেকর্ড ১,৭০,৫০৩ কোটি টাকার ঋণ পুনঃতফসিলের পরও বেশিরভাগ সূচকের অবনতি হয়েছে। বছর শেষে দুর্দশাগ্রস্ত ঋণ দাঁড়িয়েছে ১০,৮৭,৫৯০ কোটি টাকায়, যা মোট ঋণের প্রায় ৬০%। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে যে এক বছরে দুর্দশাগ্রস্ত ঋণ বেড়েছে ৩,৩১,০৩৭ কোটি টাকা। আদায় অনিশ্চিত উচ্চ ঝুঁকির ঋণকে দুর্দশাগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে নানা উপায়ে নিয়মিত দেখানো হতো, কিন্তু ঋণ অবলোপনের মাধ্যমে আর্থিক বিবরণী থেকে আলাদা রাখা হয়। এসব ঋণ আদায়ের সম্ভাবনা খুবই কম। এই ধরনের ঋণ বৃদ্ধির ফলে ব্যাংকিং খাতের সামগ্রিক মূলধন ঘাটতি ঋণাত্মক চলে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মেনে ২০২১ সালের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতি বছর এই ধরনের ঋণ বাড়ছে। এর আগে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বেড়েছিল ২,৫৯,৫৫০ কোটি টাকা।